দ্বিতীয় পর্ব। প্রেক্ষাপট কালিম্পং জেলার ছোট্ট একটি গ্রাম শিলারিগাঁও। ঘুম ভাঙল এক মায়াবী আলোয়। জানলার ধারে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা যেন নিজেই এসে মুখে হাত দিয়ে বলল, জেগে ওঠো, আমি তোমার অপেক্ষায় আছি। কুয়াশায় মোড়া নীরব পাহাড়ি সকালের এক টুকরো কবিতা যেন চোখের সামনে উন্মোচিত হলো। শিলারিগাঁওয়ের দ্বিতীয় দিন প্রকৃতি আর সম্পর্কের এক জাদুকরী সমাগমে এক অমলিন সকাল হয়ে উঠল আমাদের জন্য। আলিশা হোমস্টের জানালা খুলতেই ঠান্ডা হাওয়ার নরম ছোঁয়া গায়ে এসে লাগলো। শীতল বাতাসে মিশে থাকা রোদ্দুর যেন কাঞ্চনজঙ্ঘার গায়ে সোনালি গয়নার মতো ঝিকঝিক করছে। সকালের সেই আলোর শিলারিগাঁও যেন নূতন রূপে জেগে উঠেছে। আমরা ছিলাম মোট 16 জনের এক বহু রঙা বহু ধারার দল। বন্ধু, পরিবার, প্রেম, প্রথম অভিজ্ঞতা, শৈশব, দায়িত্ব আর ভালোবাসার এক অপূর্ব সংমিশ্রণ। নাফিসা আর কামাল সদ্য বিবাহিত এক দম্পতি, হাতে হাত রেখে হেঁটে বেড়াচ্ছে। তাদের সঙ্গে এসেছে কামালের শালী জিনিয়া, সদা হাস্যোজ্জ্বল এক তরুণী। পাহাড়ের নির্জনতার তার প্রাণোচ্ছলতা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। রেশমা আফা ও মোহিত ভাই তাদের 9 বছরের ছেলে আমানকে নিয়ে এসেছেন, যার চোখে পাহাড় মানে অ্যাডভেঞ্চার, আর প্রতিটা মোড়ে সে খুঁজে পায় নতুন কিছু শেখার খেলা। আমার বন্ধু সুমন, তার স্ত্রী পিয়া বৌদি আর তাদের ছেলে অয়ন পরিবারের মতো আপন আমার কাছে। পিয়া বৌদির হাসি আর সুমনের কাঁধে হাত রাখা, সেই দৃশ্যগুলো পাহাড়ের নিস্তব্ধতার এক ধরনের আশ্বাস তৈরি করে। রাজা ও পূজা, প্রেম আর নতুন জীবনের শুরুতে পাহাড়ে তাদের প্রথম হানিমুন। রাজা 22, পূজা 18। ওদের চোখে চোখ পড়লে মনে হয় এই পাহাড়ের মাঝেই ভালোবাসা যেন নূতন করে সংজ্ঞায়িত হয়। আমার খুব আদরের বোন পারমিতা এবং ওর ছায়াসঙ্গী বন্ধু রেজিমা, দুজনেই যেন দুটো কবিতা, যারা শব্দ ছাড়াই বুঝে ফেলে একে অপরের মনের কথা। আর আছে আমার খুব প্রিয় ছাত্র অমিত, যে শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটা ছোট মুহূর্তকে অনুভব করায় ওস্তাদ। আমি এই সফরের সংগঠক। আমার নিজের ট্রাভেল এজেন্সি A to Z ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পক্ষ থেকে এই ট্যুরের সমস্ত দায়িত্ব আমার কাঁধে। কিন্তু সেই ভার হালকা হয়ে যায় যখন পাশে থাকে আমার স্ত্রী, যিনি শুধুই সঙ্গী নন, আমার আত্মার ঠিকানা। প্রায় সকাল 8টার দিকে আমরা হাঁটতে শুরু করলাম রামিতি ভিউ পয়েন্টের দিকে। কথায় বলে, গন্তব্য নয়, পথই আসল গল্প। সে কথাই যেন সত্যি হলো আমাদের এই 30-35 মিনিটের পাহাড়ি হাঁটা পথে। পথের দুই ধারে ছিল রং বেরঙের বন্য ফুল, নীল, হলুদ, গোলাপি আর সাদা ফুলগুলোর গায়ে শিশুর বিন্দুর মতো মাধুর্য জমে আছে। পাখিদের ডাক, দূরের পাহাড়ে গরুর ঘণ্টার শব্দ আর হাওয়ার ফিসফিসানি, এ যেন এক অদৃশ্য মিউজিক কনসার্ট। আমান মাঝে মাঝেই ফুল তুলে তার মায়ের হাতে দিচ্ছে, আর জিনিয়া মোবাইলের ক্যামেরায় বন্দি করছে প্রতিটি মুহূর্ত। পূজা রাজার কাঁধে মাথা রেখে হাঁটছে, আর রাজা যেন পাহাড়ের রাজা হয়ে গেছে ওর চোখে। আমি আর আমার স্ত্রী মাঝে মাঝে পেছনে পড়ে যাচ্ছি, সবাই ঠিক আছে কিনা, কিছু দরকার কিনা দেখে নিচ্ছি। কিন্তু সেই মাঝখানে আমরা দুজন যে একটুখানি হাত ধরে হাঁটি, সেই মুহূর্তগুলোর দাম বোঝাতে টাকা লাগে না, লাগে অনুভব। রামিতি ভিউ পয়েন্টের পৌঁছেই নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সামনে আকাশের কোলে দাঁড়িয়ে আছে সেই চিরপরিচিত অথচ প্রতিবার নূতন মনে হওয়া কাঞ্চনজঙ্ঘা। সাদা বরফে ঢাকা চূড়া, তার উপর সোনালি সূর্যের ঝিলিক, আর তার পেছনে ধোঁয়ার মতো ভেসে থাকা মেঘ। প্রকৃতি যেন এখানে এসে নিজের সমস্ত রং ঢেলে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে পারমিতা ও রেজিমা মুগ্ধ চোখে চেয়ে রইল সামনে। ওদের বন্ধুত্ব যেন পাহাড়ের মতোই নির্ভরযোগ্য, নিঃশব্দ আর কত গভীর। সুমন দাঁড়িয়ে আছে ছেলেকে কোলে নিয়ে, প্রিয়া বৌদি চুপচাপ কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে।
রাজা পূজা নিজেদের জগতে হারিয়ে গেছে। নাফিসা কামাল একসাথে একটা সেলফি তুলল কাঞ্চনজঙ্ঘাকে সামনে রেখে। আমি ক্যামেরার সবাইকে বন্দি করছিলাম, কিন্তু সেই মুহূর্তগুলো আসলে হৃদয়ে গেঁথে নিচ্ছিলাম প্রতিটা ফ্রেমে। এদিকে মোহিত ভাই তো খুব রোমান্টিক হয়ে গেছে। হাতে হাত রেখে রেশমা আফার চোখে চোখ রেখে কি যেন বিড়বিড় করে বলে চলেছে, আহ এক অপরূপ মুহূর্ত, এক দারুণ মুহূর্ত। ফিরে এসে সবাই চা আর ম্যাগি খেতে খেতে হোমস্টের উঠোনে বসে পড়ল। আলোচনার বিষয় ছিল কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ি বাতাস, ফুল, বন্ধুত্ব আর অকৃত্রিম ভালোবাসা। আমান সবার কাছ থেকে শোনা গল্প নিয়ে একটা পাহাড়ি রাক্ষসের কাহিনী বানিয়ে ফেলল। অয়ন হা হা করে হেসে উঠল। অমিত তাকে সাহায্য করছিল কল্পনার ডানা মেলাতে। দুপুরে হালকা খাওয়া দাওয়ার পর কেউ বিছানায়, কেউ বারান্দায়, কেউ ঘাসে শুয়ে পড়ল। সেই শান্ত দুপুরে মনে হলো সময়ও যেন থেমে গেছে কিছুক্ষণের জন্য। সন্ধ্যাবেলা আমি একটা ছোট্ট বনফায়ারের ব্যবস্থা করেছিলাম। চারপাশে বসে সবাই গান, গল্প, হাসি, স্মৃতি সব যেন এক পবিত্র বাতাসে মিশে যাচ্ছে। প্রিয়া বৌদি একটা রবীন্দ্রসঙ্গীত ধরলেন, তার সঙ্গে জিনিয়া গিটার বাজিয়ে দিল। রেজিমা আর পারমিতা একসঙ্গে একটা পাহাড়ি লোকগান গাইল, যার সুরে সন্ধ্যার আকাশ আরো গাঢ় নীল হয়ে উঠল। আমার স্ত্রী চুপচাপ বসেছিলেন আমার পাশে। আমি তার দিকে তাকিয়ে বললাম, এই পুরো সফরের সবচেয়ে সুন্দর দৃশ্য তুমি। তিনি মুচকে এসে বললেন, আরে সফরটা সুন্দর হয়েছে কারণ তুমি পাশে আছো। রাত গভীর হলে সবাই নিজেদের ঘরে ফিরে গেল, কিন্তু আমি একবার বেরিয়ে এলাম হোমস্টের সামনে। নিভৃতে দাঁড়িয়ে দেখলাম দূরের তারা ভরা আকাশ। সেই আকাশের নিচে দাঁড়িয়ে মনে হলো এক পাহাড় শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, এ এক অনুভবের গল্প, সম্পর্কের বন্ধন আর জীবনের অনন্য মুহূর্ত। স্ল্যারিগাঁওয়ের দ্বিতীয় দিনটা ছিল যেন এক জল ছবির মতো, যেখানে প্রতিটা চরিত্র এক একটা রং আর পাহাড় সেই ক্যানভাস। এই দিনের প্রতিটা মুহূর্ত আজও আমার হৃদয়ে স্পষ্ট আঁকা। আর আমি চাই আমার এই লেখার মধ্য দিয়ে আপনারাও যেন আমাদের সঙ্গে হাঁটেন সেই বনফুলের রাস্তা, চোখে চোখ রাখেন কাঞ্চনজঙ্ঘার সাথে, আর অনুভব করেন পাহাড়ের গায়ে লেগে থাকা ভালোবাসার স্পর্শ। এরপর তৃতীয় পর্বে।